আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরাত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই গবেষণামূলক অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সহ। রমাদান এই মুহূর্তে আজ আমরা কথা বলবো তাওবা এবং ইস্তেগফার নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন জামিয়া মানরাত তাওহীদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ, আমরা তাওবা এবং ইস্তেগফার নিয়ে কথা বলবো। জি শেখ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতিমিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আলহামদুলিল্লাহ, বিশেষ রমজান মাসের জন্য অত্যন্ত একটা মানে উপযুক্ত মুহূর্ত আপনি প্রশ্ন করেছেন বা বিষয়টা উত্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, তো রমজান মাস যেহেতু এই মাসে আল্লাহ তাআলার সবচেয়ে তওবা করার, ইস্তেগফার করার মোক্ষম সময়, তো এই বিষয়টা আমাদের একটু কোরআন সুন্নাহর আলোকে জানা উচিত। ইসলামের সূচনার লগ্ন থেকে আপনি দেখুন, আমাদের যে আবুল বাশার আদম আলাইহিস সালাম, আমাদের সবার পিতা, প্রথম মানব যিনি, তিনি তো একটা বিরাট ভুল করেছিলেন, যখন তিনি জান্নাতে বহিষ্কৃত হয়েছিলেন। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছিলেন, ফুসলা ভুলিয়া তিনি ওখান থেকে অকুলনা হাবিতু, আল্লাহ তাআলা পৃথিবীতে চলে যাও। তো আল্লাহ রাব্বুল তাকেও কিন্তু ক্ষমা করেছিলেন, তওবা করেছে। ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত শেষ ব্যক্তিটির তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাওবা ওয়াল ইস্তিগফার দুটো পরিভাষায় কাছাকাছি। এটা তাওবা মানে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। জি শেখ, মানে আলোর জগতে, পুণ্যের জগতে, পাপের জগৎকে ত্যাগ করে আল্লাহর জগতে অনুশোচনামূলক ফিরে আসা। আর ইস্তেগফার বলে ক্ষমা প্রার্থনা করা। এখান থেকে আল্লাহ তাআলার দুটি গুণ আছে, গাফুর গাফফার। আল্লাহ তাআলা গাফুর এবং গাফফার, ক্ষমাশীল, তিনি মহান, তিনি তিনি ক্ষমাকারী। অনুরূপভাবে আত-তাওয়াব, আল্লাহ তাআলার আরেকটি নাম, কিন্তু আরেকটি সিফাত। আত-তাওয়াব, তওবা কবুলকারী। তো আসলে আপনার আল্লাহ তাআলা তিনি তো এতটা ক্ষমাশীল, তিনি ওপেনলি ঘোষণা করে দিয়েছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, হে রাসূল বলে দিন, হে আমার প্রিয় বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমাদের নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, সব ধরনের পাপে নিমজ্জিত। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। আপনি দেখুন শায়খ, ওই যে আমি দর্শক শ্রোতাদের জন্য সে হাদিসটি বলতে চাই যে আমাদের পূর্বের বানী ইসরাঈলের এক লোক 99 ব্যক্তিকে হত্যা করার পরও তার অনুশোচনা আসলো। তিনি 100তম ব্যক্তিকে জিজ্ঞেস করলে, 100তম ব্যক্তিকে, আমার কি কোনো তওবা আছে? না, তওবা নাই। ভুল ফতোয়া দিলেন, তাকেও তিনি কতল করে ফেললেন। এবার তিনি আবার গেলেন একজন ভালো আলেমের কাছে, উনি বললেন, যিনি শরীয়তে জ্ঞান রাখেন। তিনি বলেন, তুমি তোমার এলাকা, তোমার জনপদ ছেড়ে দাও, ওটা হলো খারাপ লোকদের, ভালো জায়গায় চলে যাও। উনি গেলেন, প্রতিমধ্যে মৃত্যু হয়ে গেল। ওখানে রহমতের ফেরেশতা গেছেন, আযাবের ফেরেশতা গেছেন। যাক, পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন, মেপে দেখো কোন জমিটা বেশি কাছে। তো দেখা গেল যে যেটা নেককারদের জমিন, ওটা বেশি কাছে, জান্নাত চলে গেল। আলহামদুলিল্লাহ। এই যে 99টা লোকের হত্যাকারী, আল্লাহ তাকেও ক্ষমা করে দিলেন। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমাই আমার সুআন। আর একটা আয়াতে তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াইন আযুমাত যুনুবুহু মিসলুল জিবাল, পাহাড় সমপরিমাণ তার যদি পাপ থাকে, সে উচ্চতা যদি আসমানের নাগালে পৌঁছে যায়, তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহু ওয়াল গাফফার, তিনি সব বিষয়তে তিনি ক্ষমাশীল, তিনি গফুরুর রহিম, তিনি আপনার দয়াময়, তিনি ক্ষমাশীল। তো এই জন্যই আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় দিনে তিনি 70 বার
জি জি, বর্ণনা আছে 100 বার তওবা ইস্তেগফার তিনি করতেন। জি জি, অথচ তিনি মাসুম, তার কোনো গুনাহই ছিল না, গুনাহ ছিল না। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তার অতীত বর্তমান ভবিষ্যৎ সকল গুনাহ মাফ হয়ে গেছিল, মাফ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কেন কষ্ট করেন? আপনি সালাত পড়েন, তাতে ফাত্তার কাদামাও, তার পা ফুলে যাচ্ছে। সারা রাতে তিনি ইবাদত করতেন, রমজান মাস বিশেষ করে, অন্য সময় অসংখ্য তিনি অধিকাংশ সময় ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এজন্য আসলে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। আল্লাহ তাআলার ইনসানি হিন মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমরা কিচ্ছু ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না, তিনি আমাদের সৃষ্টি করলেন। এদিক দিয়েও তো আমরা তার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। জি জি, যে কোনো অন্যায় করলে আমরা ক্ষমা প্রার্থনা করব, আমরা তারই নিকটে আমরা ফিরে আসবো, এটাকে তওবা বলা হয়। জি, তো আমি এই জন্য বলছিলাম যে দেখুন তওবার যে মর্যাদাটা, জি, আপনি সারা জীবন অন্যায় করেছেন, তওবা করলে নিমিষে শেষ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তার যেন কোনো পাপই ছিল না। আমরা কিন্তু এটা ভুলতে পারি না, হয়তো আমার কষ্ট দিলে আমি কিন্তু আজীবন মনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন এতটা তিনি ক্ষমাশীল, এতটা তওবা কবুলকারী। সারা জীবন একজন শিরক করেছে, বেদাত করেছে, কবর পূজা করেছে, মূর্তি পূজা করেছে। সুতরাং আমি মনে করি আজকের এই গুরুত্বপূর্ণ জামে মানর তাওহীদের আমরা ব্যানারে আজকে আমি প্রথমত শাহ ডক্টর শহীদুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগ্রামী সেক্রেটারি জেনারেল বাংলা জমিয়ত আহলে হাদিস, আমাদের ফাজিলাতুল শাহ মাসুম বিল হাফিজাহুল্লাহ, অত্যন্ত মুখলেস একনিষ্ঠভাবে আপনি যেভাবে এই অনলাইন ভিত্তিক মিডিয়া জগতে আপনি যেভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আপনাদের মাধ্যমে আমি গোটা দেশ ও জাতির কাছে জানাতে চাই, সারা জীবন কবর পূজা করেছেন, ফিরে আসুন। জি জি, সারা জীবন মাজার পূজা করেছেন, ফিরে আসুন। ওরস করেছেন, ফিরে আসুন, এখনো সময় আছে, এখনো সময়। বেশি রমজান, জি রমাদান সুবর্ণ সুযোগ, মুখ্য মুহূর্ত। আপনি রমাদান নাও পেতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার কি, ফেলে কি হবে? আপনার অতীতের জীবনের সমস্ত পাপগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। এটা হলো আমি প্রথম আয়াতে পড়েছিলাম, থাকলেও শিরক আল্লাহ মাফ করে দিবেন, শিরক আল্লাহ তাআলা তাওহীদ রূপান্তর করে দিবেন। সেটা আমি একটু যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এটা মেইন স্ট্রিম, আমরা স্যাটেলাইটে প্রোগ্রাম করছি, অনলাইনও করছি, সব জায়গায় ইসলাম প্রচার করছি। মাশাআল্লাহ, যেটা স্যাটেলাইট টেলিভিশন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। তো আমি বলছিলাম শাইখ, আলহামদুলিল্লাহ, জি এটা তো একদম স্যাটেলাইট, আলহামদুলিল্লাহ, সব জগতে বিচল, আলহামদুলিল্লাহ। তো আমরা এই টিভি চ্যানেলও আমরা সফলতা কামনা করি। তো দেখুন আল্লাহ তাআলা কি বল, ইল্লা মান তাবা, কিন্তু হ্যাঁ যারা তওবা করলো, ফিরে আসলো, ও আমানা, ঈমান নিয়ে আসলো। আসলে তো তারা মুসলিম না, যারা কবর পূজা করে তারা কিন্তু মুসলিম না, মুশরিক তারা। কিন্তু ও আমিলা আমালান সালিহান, নেক কাজ করলো, সৎ কাজ করলো, আমলে সালেহ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন তাদের সমস্ত সাইয়্যাগুলি, খারাপগুলো, তাদের সমস্ত খারাপ কাজ, আমল, কথা, বার্তা, আচরণগুলি রূপান্তরিত করে দেবো, চেঞ্জ করে দেবো। কি দ্বারা? হাসানাত, নেকির দ্বারা, সওয়াব দ্বারা। ওই পাপের সাগর, পাপের পাহাড় নেকির সাগরে পরিবর্তন কে করতে পারেন? আল্লাহ তাআলা, আল্লাহ করতে পারেন। ইন্নাল্লাহ, এটা আল্লাহ তাআলা বলছেন যে, যেমন আরেকটা দিন বলছেন যে ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার তিনি পাপ ক্ষমা করতে পারেন। এখানে আমি আপনার মাধ্যমে একটু জনগণে জানাতে চাই, আমাদের একজন ওস্তাদ ছিলেন শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন, তিনি ইন্ডিয়ান ছিলেন। আমাদের কিতাবুত তাওহীদ পড়াতে তিনি, আমরা বিরতির পর এখান থেকে শুনবো ইনশাআল্লাহ, বিরতির পর। দর্শক আপনারা দেখছেন জামিয়া মানরত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক আপনারা দেখছেন জামিয়া মানরত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। মুহতারাম, যেমনটা আলোচনা করছিলেন, যে মুহতারাম আমি আলোচনা ছিলাম, আমাদের এক শিক্ষক অত্যন্ত প্রথিত যশা, তিনি আলেম ছিলেন, শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ। তো তিনি এই আয়াতের তাফসিরে তিনি আমাদের পড়াচ্ছিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল প্রকার জামিয়া ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন। তো তিনি বলছিলেন যে এমনকি আল্লাহ তাআলা হুকুকুল ইবাদ যেগুলো, সেগুলো তিনি ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ, বান্দার হক তিনি ক্ষমা করতে পারেন। তার কারণ আপনার মধ্যে একটা অনুশোচন এসেছে, কিন্তু আপনি বান্দার হককে দিতে পারেন না, তিনি মারা গেছেন, তাহলে আপনি ক্ষমা পাবেন না। জি, আল্লাহ ক্ষমা করবেন। আপনি অনুশোচন এসে গেছে,
আপনি তার কাছে হকটা ফেরত দিতে পারছেন না, ওই লোক হারাই গেছে। সাপোজ আপনার দেশ স্বাধীনের আগের একটা ঘটনা, এখন সব বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি ওই লোকের ক্ষমা প্রার্থনা করতে পারছেন না, তাহলে আল্লাহ ক্ষমা করবেন না? ক্ষমা করে দিবেন। এর জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা সকল পাপ, এবং আল্লাহ তাআলা চাইলে তাকে অন্যভাবে পুরস্কৃত করবেন, অন্যভাবে পুরস্কৃত করতে পারেন, নেয়ামত বদল দিয়ে দিতে পারেন। তো আমি বলছিলাম সম্মানিত শাইখ যে তওবা আমাদের করতে হবে খালিস নিয়তে। তওবার অনেকে 3টা শর্ত বলেছেন, অনেকে 5টা বলেছেন। তো 5টা বললে একটু বিশদ হয়, আমি 5টা শর্ত বলি, তাহলে বিশ্বাস করে যা তওবা করতে চান, যেহেতু তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, 2টা অবস্থা ছাড়া, এটা মনে রাখতে হবে। একটা হলো হাত্তা তাতুলা শামসু মিন মাগরিবা, সূর্য পশ্চিম থেকে যতদিন উদয় না হবে, আর খুরুজুদ দাজ্জাল ও দাব্বা, এর আগ পর্যন্ত প্রাণী বের হবে, প্রাণী বের হবে, মানুষের কথা বলবে, ওর আগ পর্যন্ত তওবা কবুল। কোরআন আল্লাহ তাআলা বলছেন লাম তাকুন আমারাত মিন কাবুল। আরেকটি হলো মালাম ইউগারগের, মানুষ যখন মৃত্যুর গড়গড়া কণ্ঠনালীতে জান এসে গেছে, বের হয়ে যাবে, ওই মুহূর্তে তওবা কবুল হবে না, আগে তওবা করতে হবে, সুস্থ থাকতে, সবল অবস্থায়। সেটা আমরা মজার ব্যাপার দেখি যে মানুষকে তওবা করানো হয় সেই সময়, ওই গড়গড়া হলে কাজ হবে না, তখন কাজ হবে না। তবে হ্যাঁ, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে মুহূর্তে লা ইলাহা পড়াতে হবে। তার কারণ ওনার জ্ঞান নাও থাকতে পারে। তাই বলছিলাম যে তওবার 5টি শর্ত উল্লেখ করেছেন উলামায়ে কেরাম। প্রথম শর্ত যে ইখলাস। কেন তওবা করবেন? আল্লাহর জন্য। আল্লাহ, আমি ভুল করেছি, আমি তোমার সন্তুষ্টি চাই, তোমার সান্নিধ্য চাই, তোমার ক্রোধ মুক্ত আমি একটা জীবন আমি চাই। তো এটা হলো প্রথম শর্ত, ইখলাসের সাথে। আর 2 নম্বর শর্ত বলা হয়েছে আল ইকলাউ আনি যামবি, ওই পাপটি ছেড়ে দিতে হবে। যেমন আমরা বলি যে আপনার কূপের মধ্যে, কুয়ার মধ্যে বিড়াল পড়েছে, আগে তো বিড়ালটা বের করবেন, তারপর তো পানি 100 বালতি কত বালতি ফেলবেন। কিন্তু আপনি বিড়ালটা যদি রেখে দেন 1000 বালতি উঠালে তো কাজ হবে না, গন্ধ দূর হবে না, গন্ধ দূর হবে। এটা আপনার গন্ধ মুক্ত হতে হবে, পাপ মুক্ত, আল্লাহ আমি কাজটা করেছি আর করবো না। আল ইকলা আনি যামবি, এটা হলো 2 নম্বর শর্ত, যে পাপ থেকে বিরত, আমি আল্লাহ আর যাব না, ওই কাজ আর করব না। যে এটা 3 নম্বর হলো নাদমু আলা ফিআলিহি, অনুশোচনা, লজ্জা, আল্লাহ কি করলাম, ছি ছি ছি, এই কাজ আমার দ্বারা হয়ে গেল, সে লজ্জিত হবে। আর আরেকটা হলো যে আল আজমু আলা আদামি রুজু ইলাইহি, আর জীবনও যাব না, এটা আরেকটা হলো আল্লাহকে প্রতিজ্ঞা করা, আল্লাহ এই কাজ আমি করব। তবে একটু দেখবেন ইসলাম কতটা মহানুভবতা, ইসলাম কতটা উদার, কতটা মানবতা ধর্মী। কেউ যদি বিশুদ্ধ নিয়তে তওবা করে, তারপর যদি আবার সে কাজ করে ফেলে, আল্লাহ তাকে আবার ক্ষমা করে দেবে। এটা না যে আমি তাকে তওবা করলাম আর করব না, কিন্তু আপনি তওবা করার পরও যদি আরো 100 বারও করে ফেলেন, আর প্রতিটা তওবা যদি আপনার একনিষ্ঠ হয়, আল্লাহ আপনাকে 100 বারই ক্ষমা করে দেবেন। কেন? হাদিস আসছে, আল্লাহ বলবেন, আপনি যখন রব্বিক ফির, আল্লাহ আমাকে তো ক্ষমা করে দাও, আল্লাহ বলবেন ফাইন আবদি আলামু আন্নাল্লাহু রাব্বান, আমার বান্দা জানে যে তার একজন রব আছে, যে রব তাকে ক্ষমা করতে পারে। এই যে তার আকীদা, বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দিকে লক্ষ্য করে, এদিকে লক্ষ্য করে আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। যে সে জানে যে তার রব একজন আছে এবং তিনি ক্ষমা করার অধিকার রাখেন, শক্তি রাখেন, এই যে বিশ্বাসটা, কাজে আমরা এভাবে আমরা হতাশ হবো না, আমি আকীদা স্বচ্ছ রাখবো, স্বচ্ছ রাখবো আল্লাহর প্রতি, যে তিনি ক্ষমাশীল, সুধারণা রাখবো। কিন্তু যখন তওবা করব তখন আমি একদম মুক্ত, এ পাপ আর করবো না। কিন্তু পরে আপনি আবার করে ফেলেন, আবার তওবা করেন, আবার করেছেন, আবার করেন, কোনো অসুবিধা হবে না। আর আরেকটি যেটা সম্মানিত সুদেবেন, যেটা বলছিলাম আগে, যে মালাম ইউগারগের বা কাবলার গারগারা, আপনার একেবারে কণ্ঠনালীতে, হানাজের কণ্ঠনালী পর্যন্ত প্রাণ এসে গেছে, এক্ষুনি মৃত্যু মুখে পতিত হবে, এমন করে যে আল্লাহ তাআলা বলছেন যে যখন মৃত্যুবরণ, যখন আপনার রূহ কবজা হবে, আশা করবে লাউলা আখারতানি ইলা আজাল কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু সাদকা করতাম, একটু দানশীলতা করতাম। মানে দানশীলার এত মর্যাদা, এটা আমি ওখানে বলে ভালো হতো, অসুবিধা নেই, যে দানশীলতার এত মর্যাদা সে উপলব্ধি করবে যে রব্বুল আলামিন আমাকে তুমি একটু সময় দাও, আমি আবার দানশীলতা করবো। কিন্তু আসলে তো আর সময় দেওয়া হবে, তার কারণ তার তো রূহ বের হবে, এখন তার সময় শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। এর জন্য আমাদের সুস্থ থাকতে, সজ্ঞানে সবল অবস্থায়
আমাদের আপনার তওবা ইস্তেগফার করতে হবে যে রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, আমি তোমার ইবাদত করি আর আমি তোমার ক্ষমা প্রার্থনা করি। আসলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমার যে তার পরিধি, জি জি, এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আপনি দেখবেন যে কত মানে উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছিলেন আল্লাহ রাসূল হত্যা করার জন্য। জি, কিন্তু তিনি যখন কোরআনের সন্ধান পেলেন, আয়াত পড়লেন, তিনি যে আবার ফিরে আসলেন, তিনি যে আবার তাওবা করলেন, তিনি মুসলমানের জন্য আপনার এত বড় একজন মর্দে মুজাহিদ হয়ে গেলেন, তো তার তো অতীতের কোনো পাপ ছিল না। আর আল্লাহ রাসূল বললেন তাওবা ইয়াহদু মা কানা কাবলাহু, তওবা অতীতের সমস্ত পাপকে মোচন করে দেয়, হজ অতীতের সমস্ত পাপকে মোচন করে দেয়, সাদকা অতীতের সমস্ত পাপকে মোচন করে দেয়। তো সুতরাং আমরা যদি এই আকীদা বিশ্বাস করি আল্লাহ তাআলা তিনি তওবাকারী, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যেটা তিরমিজির হাদিস, হাসান পর্যায়ের, মানে সহিহ হাদিস পর্যায়ে, যে ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি আগফিরু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলছেন তুমি যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমাকে প্রত্যাশা করবে, আল্লাহর কাছে চাইতে হবে, প্রত্যাশা কিন্তু জি জি চাইতে হবে। ওই যে খাজা বাবা, তারপর পীর সাহেব, দরবেশ, শিরক হয়ে যাবে। আল্লাহ বলছেন আমার কাছে যতক্ষণ পর্যন্ত চাইবে, প্রত্যাশা করবে, দাউতানি ও রাজাউতানি, আমি তোমাকে ক্ষমা করে দেব ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। তার কারণ আল্লাহ তাআলা তো তিনি কারো পরোয়া তিনি করেন না, তিনি করেন না। এবং আরেকটা হাদিস, যেটা সেই হাদিসের তিরমিজির হাদিস, কত চমৎকার। ইয়া ইবনে আদম, আল্লাহ বলছে হাদিসে কুদসি, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, সারা পৃথিবীর সম পরিমাণ তোমার পাপ, কোনো পাপ ছাড়ে নাই, সমস্ত পাপ করেছে, কিন্তু ওই পাপের মধ্যে শিরক নাই। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে ডাইরেক্ট জান্নাতে দিতে পারে, যেহেতু আমার বান্দা পাপ করলে কি হলো, আমার শিরক করে নাই, শিরক করে নাই, তার মানে শিরক থেকে আমাদের বেঁচে থাকতেই হবে, শিরক থেকে বেঁচে থাকতেই হবে। জি। আর এর জন্য দেখুন আল্লাহ তাআলা তিনি ক্লিয়ার বলেছেন যে বান্দা তোমরা যদি ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা খালি একটা ওয়াদা করো যে কাবিরা গুনাহটা করবে না, বড় গুনাহ বাকিটা আমি দেখে নেব। ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদের যে নিষিদ্ধ করা হয়েছে, জি জি নিষিদ্ধ করা হয়েছে, এই নিষিদ্ধ কাবিরা গুনাহ থেকে যদি বর্জন করো, আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বাকিগুলো আমি ক্ষমা করে দেব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সসম্মানে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য আমরা বলতে চাই আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, জি জি আমরা সবাই পাপী। আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন তোমরা যদি পাপ না করো, আমি এমন গোত্র নিয়ে আসবো যারা পাপ করে ক্ষমা প্রার্থনা করবে, তাদেরকে ক্ষমা করে দেবো। নতুন জেনারেশন আল্লাহ নিয়ে আসবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দুটি পড়ে তুই ক্ষমা পেয়েছিলেন। জি জি, যে দুটি পড়বেন, আমরা পাপ হয়ে গেলে যুক্তি না দেখে দ্রুত ক্ষমা চাইবো আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, দ্রুত। এজন্য হাদিস আছে যে মানুষ যখন একটা পাপ করে, সে যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা চায়, সব মাফ হয়ে যায় মুহূর্তেই। জি, এটা কিন্তু সহিহ হাদিসে প্রমাণিত। পাপ হয়ে গেলে দ্রুত আমরা সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাই। হ্যাঁ, যে ক্ষমা চাইবেন সালাত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন আতবি সাইয়্যাতুল হাসানা, তুমি একটা অন্যায় করে ফেলেছো, মুহূর্তে নেকির কাজ করো, ওটাকে মিটিয়ে দিবে, মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে আপনি সালাত আদায় করবেন, কাফারাত, আগের সালাত পর যত পাপ সব মিশে যাবে। হজ করেছেন, এক হজ আরেক হজ সব মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এক উমরা থেকে আরেক উমরা, এক জুমা থেকে আরেক জুমা, কত বড় সুযোগ আমাদের জন্য, কাফারা হয়ে যাবে, সব কাফারা হয়ে। যেমন শেখ আপনি দেখেন যে এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের 3টা সুযোগ দিয়েছেন। সিয়াম পালন করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। কিয়ামুল লাইল করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। শবে কদর, কিয়ামুল লাইল, গুনাহ মাফ হয়ে যাবে। তিনটা সুযোগ আল্লাহ দিয়েছেন আমাদের, একটা মিস হল আরেকটা। কিন্তু আমরা আশা করি যে আমরা আমাদের আসলে যেটা আমরা আমাদের মাহে রমজানকে কাজে লাগাতে হয়, পুরোটাই তাওবা ইস্তিগফারে ভরিয়ে তুলতে হবে। জি, আর যদি আসলে তাকওয়া যদি অর্জন হয়ে যায়, তাহলে আমাদের তাওবা ইস্তিগফার অটোমেটিক হবে। ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, পৃথিবীর যেখানে থাকো আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করলে কিন্তু এটাই কিন্তু আপনাকে অটোমেটিক তওবা করাবে। ইস্তিগফার, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, ভুল তো হতেই পারে, জি জি, কিন্তু আমরা যদি মুহূর্তে অনুশোচনা করি, আমরা অনুতপ্ত হই,
আর আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ রব্বুল আলামিন এই পাপটি আমি আর করবো না। আসুন আমরা যারা এখনো সালাত নিয়মিত পড়ি না, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে রব্বুল আলামিন আমি আর জীবনেও সালাত কাজা করব না। আমার পিতা মাতার প্রতি অবাধ্য হয়েছি, আর অবাধ্য হব না। ভাইকে কষ্ট দিয়েছে, আর কষ্ট দেবো না। প্রতিবেশী কষ্ট দিয়ে আর কষ্ট দেবো না। বিভিন্ন ভাবে আমরা যে যে অপরাধের সাথে জড়িত ফিরে আসি, আমরা যেন ফিরে আসি, এটা আমাকে তওবা। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের অনেক মূল্যবান তথ্য দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর। শুকরান সাহেব, বারাকাতুহু ফিকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর সাহেব। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানরত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম তাওবা এবং ইস্তেগফার নিয়ে। আলোচনা ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল ফারুক। সুন্দর করে বলে দিয়েছেন। আসুন আমরা আর দেরি করবো না, এখনো সময় তাওবা ইস্তেগফারের। তাওবা মানে গুনাহ থেকে ফিরে আসা, ইস্তেগফার ক্ষমা চাওয়া। আমরা রমাদান কিংবা রমাদান বাইরে পাপ হয়ে গেলে দ্রুত তাওবা ইস্তেগফার করে নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।